আজকের এই মানববন্ধন, এই মানববন্ধনে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সহকর্মী, আমাদের ভাই জনাব মোহাম্মদ আলী সাগর ভাই। মোহাম্মদ আলী সাগর ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন মোহাম্মদ হায়দার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই স্বাধীন দেশে ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুটি কথা বলতে হয়। আমরা এই সুস্থ জীবন সুন্দর শ্রমজীবী মানুষ দিনমজুর পরিশ্রম করে দিন কাটাই, কিন্তু কিছু সন্ত্রাসী আমাদের উপরে এই রুটি রুটি কেড়ে নিতে চায়। এই স্বাধীন বাংলাদেশের মধ্যে আমাদের একটাই দাবি, যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করে এই শ্রমিক ভাইয়ের অটোরিকশা জ্বালিয়ে দিচ্ছে প্রকাশ্য দিবালোকে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দিয়েছে, রামদা লাঠিসুরকি নিয়ে তার বাড়ির সামনে তার খুন মার্ডার করে হুমকি দিয়ে যাচ্ছে। এদেরকে কঠিনভাবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা এই জাতীয় প্রেস ক্লাবে আসতে এসেছি নির্ভয় হয়ে, আমরা আইনের সহায়তা চেয়েছি, তার আগাম জামিন নিয়ে টাকার বিনিময় করে এসেছে। আমরা আইনের আশ্রয় গিয়েছি, তেমন করে আমরা আশ্রয় পাই নাই। আমরা এলাকাবাসীর কাছে গিয়েছি, সালিসি ব্যবস্থার কোন একটা সুফল পাই নাই। এই জাতীয় প্রেস ক্লাবে আমরা সাংবাদিক বৃন্দ ভাই, প্রশাসন ভাই যারাই আছেন, আকুল আবেদন করি, আমরা শ্রমজীবী মানুষ, একজন শ্রমিকের মাথায় ঘাম জড়ানো, তার একটা স্বপ্ন ছিল অটোরিকশা, রুটি রিজিক, তার বউ বাচ্চা ছেলেমেয়ের রিজিকের ব্যবস্থা ছিল এই অটোরিকশা নিয়ে। এই অটোরিকশা প্রকাশ্য দিবালোকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। প্রায় 3 লক্ষ টাকার মালামাল সহ এই রিক্সাটা পুড়িয়ে দিয়েছে। শুধু তাই না, তার একটা আরেক ভাই ছিল একটা আইসক্রিম ফ্যাক্টরি, সেটাকেও তালাবদ্ধ করে তাকে জামাল তারা মেরে সেখানে নাফি ছুটি নিয়ে দাঁড়িয়ে থাকে, তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এখন তারা নিরুপায়, খাবার দাবারের জন্য কোনো পয়সা নাই, তারা আজকে নিরহ। এখন মানুষের কাছে তারা হাত পেতে চলতে হচ্ছে, কেন আমরা পরিশ্রম করতে চাই এই স্বাধীন দেশে, শ্রম দিয়ে দিন মজুরি করে পরিশ্রম করে খেতে চাই, কারো কাছে ভিক্ষা চাই না। তবে ভাইয়া, এই মুহূর্তে আমার আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই তথ্যটা যেন বোঝানো হয় যে সাধারণ গরিব মানুষকে এই পোশাক প্রকাশ্যে যে সমস্ত কাজ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আজকে আমাদের এই আইসক্রিম ফ্যাক্টরি বন্ধ করেছে, আজকে এই দিবালোকের সামনে যে গাড়িটা ঘুরিয়ে দিয়েছে, তাদের উপর মর্মান্তিক নির্যাতন করেছে, তারা আজকে কঠিন আহত, দীর্ঘদিন হসপিটালে থাকার পরে আইনের আশ্রয় দিয়ে তেমন কোনো সুফল পায় নাই। আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে অনেক দুঃখ নিয়ে এই খোলা ময়দানে যদি করে বলে চাই, ন্যায় বিচার চাই, অন্যায়ের প্রতিবাদ চাই, এর জন্য আমরা শ্রমজীবী মানুষ তীব্র প্রতিবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।